নবীজির তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, এবার চারজন চোরায় যখন নিজেদের বাসার দিকে রওনা করেছে, রাস্তা কিন্তু একটা, একজন এই পাশে আছে, একজন এই পাশ থেকে শুনেছে, একজন পিছন থেকে শুনেছে, একজন সামনে থেকে শুনেছে। অন্ধকার, ফজর আজানের সময় হয়ে গেছে। এখন রওনা যখন করেছে, ব্রিজের কোনায় যাইতে হইব, যাইতে তো রাস্তা একটাই সামনে। আবু জাহেলের দেখছে, আবু জাহেল কয় তুমি এখানে কেন? আবু লাহাব কয় আপনি এখানে কেন? সাহেব কয় আপনি কেন? হায় হায়, চারজন মানতে শুরু করেছে। কি মোহাম্মদ কি জাদু করলো, কি কোরআন তেলাওয়াত শোনাইলো, যতই ঘুমাইতে চাই ঘুম আসে না। এটা তো শুধু নবীর যুগে না ভাই, এই বর্তমান যুগে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে, এত আগে না, প্রায় 25-20 বছরের মধ্যে আমেরিকাতে একটা কোরআন সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে, সকল ধর্মের পণ্ডিত যারা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিদুনি, মুসলমান, সকল ধর্মের তো একটা পাঠ্য বই আছে না? কথা বলেন, আছে না? প্রত্যেক ধর্মের মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমেরিকায় একটা কনফারেন্স হবে লক্ষ লক্ষ মানুষের সামনে। সেই কনফারেন্সের নিয়ম হলো প্রতিটা ধর্মের যিনি প্রধান, তিনি আইসা তার ধর্মের কিতাবটা 10 মিনিট তেলাওয়াত করবে। তার ধর্মের কিতাবটা 10 মিনিট তেলাওয়াত করবে। সে কারিবিহীন একজন মানুষ, কখনো মোষ ছিল, কখনো মোষও ছিল না। মুসলমানদের পক্ষ থেকে তিনি গেছে কোরআন তেলাওয়াত করতে। বিচারকদের ভিতরে বিজ্ঞ বিচারক যারা ছিল, বিচারকদের কাজ হচ্ছে তিনি গ্রিন সিগন্যালে টিপ দিবে, তেলাওয়াত শুরু হবে, রেড বাটনে টিপ দিবে, তেলাওয়াত বন্ধ হবে। প্রত্যেকের সময় কয় মিনিট? জোরে কথা কর না ভাই। 10 মিনিট সময়, 10 মিনিট সময়ের মধ্যে তেলাওয়াত করবে। বিচারকরা নাম্বার দিবে। এখন এক একজন করে হিন্দুদেরকে ডাক দিলেন তাদের গীতা পাঠ করার জন্য। হিন্দুরা এসে গীতা পাঠ করতে শুরু করলেন। হতারণীন্দ্র হতারণীন্দ্র মহাশরিত্র জাষ্ট্রম জাষ্ট্রম হররং হররং লাইলং ইল্লং, যা আছে মানে তাদের কিতাবে পড়তে শুরু করছে। 10 মিনিট রেড বাটনে টিপ দিছে, পড়া বন্ধ। খ্রিস্টানদেরকে ডাকছে বাইবেল থেকে পড়ার জন্য, 10 মিনিট পড়ছে, পড়া বন্ধ। আপনার ইহুদি, নাসারা, বৌদ্ধ, যত ধর্মের মানুষ, প্রায় 250-এর উপরে ধর্ম আছে বিশ্বের মধ্যে, সবাই তাদের ধর্মের কিতাব পাঠ করতেছে। আর 10 মিনিট যাচ্ছে, রেড বাটনে চাপ দিচ্ছে, বন্ধ হচ্ছে। এবার সর্বোপরি ডাক দিয়েছে মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে। ইনার তেলাওয়াত যারা শুনছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা ইউটিউব ফেসবুক চালায় জানে, ইনার তেলাওয়াত করতে দিলে উনি তেলাওয়াত শুরু করার আগে বিসমিল্লাহ কইতে কইতে 2 মিনিট 3 মিনিট গায়ে লাগে। মানে দম নিচ্ছে, আবার তার দম নিতেই লাগে 1 মিনিট 1.5 মিনিট। তো ওনাকে যখন সময় দিছে 10 মিনিট, উনি আল্লাহর কোরআনের সূরা আর রহমানকে ধরছে। সত্য ঘটনা। উনি যখন স্টেজে দাঁড়িয়ে প্রথম শুধু বিসমিল্লাহ বলছে, আউযুবিল্লাহ বইলে একটা টান মারছে। টান মারার পরে খালি নিঃশ্বাস নিচ্ছে। বিচারকরা কয়, আর সবাই বলতেছে মুসলমান বেটা বলো। ও চুপ করে থাকে, এই যে সময় সব খাওয়া লাগতেছে। 10 মিনিট টাইম, ও তো মাত্র শুরু করলো বিসমিল্লাহ, আর তো কিছু বলতেছে না। আল্লাহর বান্দা মুসলমানদের পক্ষে আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু করছে, সূরা আর রহমান থেকে একটা আয়াত টান দিছে। বিচারক যতগুলো আছে সব ওনার দিকে খালি হাত মেলা তাকিয়ে দিচ্ছে। সময় 6 মিনিট। উনি পড়া শুরু করছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কালফাখর وخلق الجن من
রিবা উনি যখন পড়তে শুরু করছে 10 মিনিট পার হয়েছে, 20 মিনিট পার হয়েছে, 30 মিনিট পার হয়েছে, কিন্তু বিচারকরা ওনার দিকে বেহুশ হয়ে শুধু হাত ধরে তাকিয়ে রয়েছে। হঠাৎ বাহিরে থেকে একজন আইসা প্রধান বিচারককে ধাক্কা দিয়ে বলে, এই বিচারক, তুমি কি শুরু করেছ? ওনাকে যখন ধাক্কা মারছে উনি লাফ দিয়ে উঠছে, কি হয়েছে, কি হয়েছে? তুমি কি বিচার করতে বসেছ? কেন? সকল ধর্মের লোকদের 10 মিনিট করে সময় দেওয়ার কথা, তুমি সবাইকে 10 মিনিট করে সময় দিয়েছো। মুসলমানদের পক্ষে যিনি তেলাওয়াত করতেছে, তুমি কি তোমার গড়ির দিকে তাকিয়েছো? কেন? 30 মিনিট পার হয়ে 35 মিনিট চলছে। 30 মিনিট 40 মিনিট সময় কিসের ভিতরে দিয়ে গেছে? আমার কোনো হুঁশ নাই, আমার কোনো সেন্স নাই, আমার ভিতরে কোনো হুঁশ ছিল না। তোমাদের শিক্ষা, তোমাদের আইন কি বলে? পাগলের কি কোনো বিচার আছে? আমি তো পাগল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি, আমার ভিতরে কোনো হুঁশ ছিল না। তার নামে আমেরিকার কোর্টে, জাজ কোর্টে তার নামে বিচার দেওয়া হলো। সে কেন সকল ধর্মকে ছোট করেছে, সবাইকে 10 মিনিট টাইম দিয়েছে। মুসলমানদের পক্ষে কারি আব্দুল বাসেতকে কেন 40 মিনিট টাইম দিল? তাকে যখন জাস্টিস যখন কোর্টে উঠানো হয়েছে, তাকে জিজ্ঞেস করেছিল তোমার কি কিছু বলার আছে? তিনি বলেছিলেন, জাস্টিস, আমার একটাই কথা, আপনার আইন কি বলে কোন পাগলের কি বিচার হয়? না, আমি সুস্থ মানুষ, আমাকে বিচারকের আমাকে আসনে বসাইলেন, আমি সবার তো ঠিকই পরীক্ষা নিচ্ছিলাম। হঠাৎ কারি আব্দুল বাসেটের তেলাওয়াত যখন শুরু হলো, তখন আমার কি হলো আমি তো জানি না। আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, ওই মুসলমানদের সেই পণ্ডিত কাইনা এই জায়গায় দাঁড় করে একটু তারে বলেন আমার তার কোরআনটা তেলাওয়াত করতে। তাকে একটু বলেন আমি কেন পাগল হইলাম, আমি তো আপনাকে বুঝাইতে পারবো না। যদি আমাকে শাস্তি দিয়ে পাঠায় নাই যে আপনি কথায় কথায় বলবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আমি, আপনি বলেন আমি তোমাদের মতো, আপনি নবীরে আমাকে মতো বানায় ফেলাইতেছেন। এটা নবীরে বলতে কইছে, আপনার মতো আমার মতো সলিমুদ্দিন বলা কলিমুদ্দিন নাই। স্টেজে পয়সা ওলি আল্লাহদেরকে নিয়ে আপনাদের বদনাম শুরু হয়ে যায়। এমন কোন মায়ের ভূত আছে যে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত দেখাইতে পারবেন যে আল্লাহ ওই আয়াতে তার বন্ধুদের বিরুদ্ধে বলছে? আল্লাহ কোরআনুল কারিমে তার বন্ধুদের পক্ষে রায় দিয়েছে। আপনি মানুষকে বুঝাচ্ছেন হাসরের ময়দানে ওলি আল্লাহরা নিজে কইতে কোনো চিন্তা থাকবে না, মুরিদের আবার কেমনে বাঁচে? বুঝায় না? অথচ আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না মানে নিশ্চয়, লা খাউফুন আমার বন্ধুদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে আমার বন্ধুদের কোনো ভয় নাই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরপরে বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহকে যারা ভয় করেছে। আমি আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, লাহুমুল বুশরা, আমি খুশি হয়ে তাদেরকে কি দিয়েছি? লাহুমুল বুশরা, তাদেরকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। কোথায়? ফিদ দুনিয়া, দুনিয়া, ওয়াল আখিরা, এবং আখিরাতে। সুবহানাল্লাহ। তাদের জন্য শুভ সংবাদ দিয়েছি দুনিয়াতে এবং আখিরাতে, তারা শুভ সংবাদ প্রাপ্ত। আর ওরা কয় আল্লাহর ওলিরা মরে গেছে, তাকে নিজেকে চিন্তা করে ভুলবে মোরা। নাউযুবিল্লাহ। হাদিস শরীফ বলতেছে আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীগণ ওলিগণ তারা কবরে জিন্দা, শুধু জিন্দা না, তারা কবরে রিজিক পায়।
সুবহানাল্লাহ কইতেন না? তারা কবরে রিজিক পায়। আল্লাহর হাবিবকে নিয়ে যারা বেয়াদবি করে, ওলি আল্লাহদেরকে নিয়ে যারা বেয়াদবি করে, ওগো বিচার দুনিয়াতেই হয়। ওই যে আবু জাহেল বলছিল পাগল আছে, মনে আছে নি? খায়াল আইসেন মনে হইতেছে। আবু জাহেল পাগল আছে। এখন খ্রিস্টানরা চিন্তা করছে ব্যবসা তো সারা জীবন করছি, পাগল তো কোনোদিন দেখি নাই, আগে পাগল দেখি। আবু জাহেল বাধা দিতে চাইছে যাতে নবীর কাছে না যায়, কিন্তু ঘটনাটা তো আবু জাহেলই ঘটাই দিছে। এই খ্রিস্টানরা জানতো না আরো একজন পাগল আছে, মোহাম্মদ আছে। আবু জাহেল যখন কইছে যে একজন পাগল আছে তার কাছে যাইও না, এবার খ্রিস্টানরা চিন্তা করছে আগে পাগলদারে দেখি তারপরে ব্যবসা করবো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দোজাহানের পয়গম্বর আমার নবী যখন সাহাবীদের সামনে কথা কয়, ও কুমিল্লা উত্তর জেলার মুসলমান বাবারা শুনে রাখেন, সামাইলে তিরমিজির ভিতরে প্রথম হাদিসটা, এই খ্রিস্টানরা যখন দূর থেকে আমার নবীকে পাগল মনে করে দেখতে গিয়েছে, হায় হায় দূর থেকে তাকায়া দেখে এত সুন্দর মানুষ খ্রিস্টানরা জীবনে কোনোদিনও দেখে নাই। একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাই পাগল তো এত সুন্দর হওয়ার কথা না, আমার নবীর চুল মোবারকের দিকে তাকায়া দেখে বাবরি চুল না পেঁচানো না সোজা, নবীর চুল মোবারকের ভিতরে রসুল তেল লাগাইতেন, মাঝে মাঝে আতর ঢেলে দিতেন। আল্লাহর নবীর চুল মোবারক থেকে সূর্যের আলোটা মনে হয় চিকচিক করে করে আরো ছড়াইতেছে। আমার নবীর দিকে তাকায় কান্দে, নবীজির দাড়ি মোবারক গুলো বুকের সঙ্গে লেগে আছে, দাঁত মোবারক দিয়ে যখন মুখ দিয়ে যখন কথা বলে, একটু একটু দাঁত মোবারক যখন দেখা যায়, আকাশের চন্দ্র সূর্য কি আলো দেয়, নবীর দাঁত মোবারকের দিকে তাকাইলে মনে হয় সূর্যটা চিকচিক চিকচিক করতে শুরু করেছে। এত সুন্দর শুনলে তো কণ্ঠে আমার নবী কথা কয়। শত শত খ্রিস্টান দূরে দাঁড়ায় বলতে শুরু করেছে, এমন সুন্দর চেহারা যার, এত সুন্দর কথা বলার ধরন যার, ইনি তো কোনোদিনও পাগল হতে পারে না। মোটামুটি খ্রিস্টানরা আদা দিয়ে মুসলমান হয়ে গেছে বলে ঘটনাটা ঘটাইতে চাইছে নবীর কাছে যাতে না যায়, কিন্তু আবু জাহেল বুঝতেও পারে নাই তার ঘটনাটায় আল্লাহ নবীর পক্ষে তা করে কবুল করবো। ঠিক নেই? ঠিক এইরকম ভাবে বাংলাদেশে বড় বড় বক্তা যারা ছিল, বক্তা যারা ছিল, অনেকে বলতো পৃথিবীর 18টা রাষ্ট্রে যে আরবি ভাষায় ওয়াজ করে এই করে সেই করে, এরা স্টেজে বসলে আমার পীরের বদনাম না করলে তাকে ওয়াজ জমতো না। বলতো কি আটটসি ন্যায় গরু, যারা যায় তারাও গরু, বলতো না? এই সমস্ত ফেতনার কথাগুলো বদনাম করে আমার পীরকে নিয়ে করতো। আমার হুজুরকে নিয়ে ওই মোল্লায় বলছিল যে আটটসির পীর যদি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারে, আমি সারা জীবন জেল খাটবো। তুই আল্লাহর বান্দা, জেল খাইতেই কবরে যাচ্ছ, জেল থেকে আর বাড়িতে মানুষ নাই। ওলি আল্লাহ করে নিয়ে হাঁটতে আসতে কইলে আল্লাহ কবুল করবো, দুশ্মনী করে কইলে আল্লাহ কবুল করবো। আমার হুজুরকে নিয়ে বদনাম করেছিল, জেল খাটতে খাটতে জগৎ থেকে যাইতে হইছে। তারা যখন আপনাদের সামনে বসে বসে খাজা ফরিদপুরীকে নিয়ে ভণ্ড বলতো, বেদাতি বলতো, যে আটটসি নারী পুরুষ এক জায়গায় নাচানাচি করে, নামাজ পড়ে না, বেদাতি কর্মকাণ্ড করে, তখন আপনারা কুমিল্লার মানুষগুলো চিন্তা করছিলেন একটু যাই দেখে, যেহেতু এত বড় খারাপ একটা যায় না, একটু দেখে আসি। দেখতে যাইতে সেই মদিনার কামলিওয়ালা নবীজির প্রতিচ্ছবি, তিনার নায়েব আমার খাজা বাবা। ওলি আল্লাহ কেমনে চিনবেন বলেন? ইত্তাকুল্লাহ,
যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ ভয়ে শরীর থরথর করে কাঁপবে। কারণ আল্লাহ বলেছে হাদিসে কুদসিতে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়া দেখে। আমার খাজা বাবার সামনে যায় এমন কোন মায়ের মুখ ছিল না আমার হুজুরের চেহারা মোবারকের দিকে তাকায় কথা বলার দুঃসাহস হয়েছে। হাজার হাজার ভুরি ভুরি নালিশ হইয়া দরবারে গেছে, এটা করবো এটা করবো, কিন্তু যখনই ক্যাবলা জানের সামনে গেছে, কিসের চোখ মোবারকের দিকে তাকাইবো, কদমের দিকে তাকাইলে দুইটা সব খেয়াল হয়েছে। শরীর ধপ্তর করে কাঁপতো। বড় বড় আলেম কাফেলা করে আমার হুজুরের পরীক্ষা করতে আসে আত্মশীতে। আসরা আজান দিয়ে দিচ্ছে, হুজুর তো নামাজে আসে না। মৌলবীরা চিন্তা করছে, হায় হায়, এটা তো বন্ড ছাড়ার কিচ্ছু না। বৃষ্টিতে আকাশ কালো হয়ে গেছে, ওরা ভাবছে মাগরিবের সময় হয়ে গেছে। হায় হায় রে, বেদাতি দরবার আইছি, আসরের নামাজ এখনো পড়ে না, মাগরিবের সময় হয়ে গেছে, হায় হায় বন্ড। হুজুর সেরতে বাইরেছে, আকাশে সূর্য উঠছে, অর্থাৎ বৃষ্টিটা চলে গেছে, এখন আকাশ পরিষ্কার। আমার কেবলা জান কয়, বাবা নামাজ কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, যতক্ষণ তিনার কাছ থেকে হুকুম না আসে ততক্ষণ আমি নামাজে দাঁড়াই না। সময় আছে নামাজে দাঁড়াইছে, কেবলাদান হুকুম দিছে নামাজ শুরু করতে। আমার পীরের দরবার হুকুম ছাড়া কিচ্ছু হয় না। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, হুকুম ছাড়া কিচ্ছু হয় না। এই হুকুম ছিল মদিনাওয়ালার দরবারে। মাওলানা আলীর সাথে যে প্রেম, আমার পীরের সাথে সেই প্রেম। কারণ 1400 বছর আগে সাহাবীদের কাছে আমার নবী ছিল মুর্শিদ, 1400 বছর পরে আমরা পাইছি সেই মুর্শিদ। বিশ্বাস হয় না? কইবেন যে কি কইতেছে আট্টশের মাওলানা আয়েশা, আপনি চিনেন নাই, আমি চিনি নাই, কবি নজরুল আমার নবীরে চিনছে। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুহাম্মাদের ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ঠিক না? কবি নজরুল আমার নবীকে চিনছে, কিন্তু মুফতি মুহাদ্দিস নাম দিয়া, দাড়ি রাইখা, টুপি মাথায় দিয়া, পাগড়ি পরনে মানে আল্লাহ বা গবেষকরা আমার নবীরে চিনে নাই। কিন্তু কবি নজরুলের মুখে দাড়ি ছিল না, সে আমার নবীরে ঠিকই চিনছে। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের অর্থটাই তিনি গজরে লাগাইছে। আল্লাহ বলছে, আপনি বলেন, তারা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আগে যেন আপনি নবীকে তারা ভালোবাসে। এটা হচ্ছে কোরআনের অনুবাদ। আর কবি নজরুল কি বললো, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে,
রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। আল্লাহু আকবার। হুজুরকে মাওলা আলী চিনেছে, আমার নবীকে। তাদের ঈমান কি ছিল আর আমাদের ঈমান কতটুকু? নামাজের সময় হয়েছে, আমি নবীরে ঘুম থেকে জাগায় না। নামাজ তো আপনি আগে টাইম দিলেন, কিন্তু মাওলা আলী এই শরীর মোবারকে আমার রসুল মাথা দিয়ে ঘুমায়। আসর নামাজের সময় পার হয়ে যায়, আলী একবার সূর্যের দিকে তাকায়, আমার নবীজির দিকে তাকায়। আলী চিন্তা করে, হায় রে, সূর্য যদি ডুইবা যায় নামাজ তো আমার কালো হয়ে যাইব, আমি তো গুনাহগার হবো, জাহান্নামে যাব। আবার চিন্তা করে, নবীরে যদি ঘুম থেকে জাগাই তাইলে তো আমার বেয়াদবি হইব। মুসলমানেরা, আপনি আমি তো বড় নামাজওয়ালা হয়ে গেলাম, হযরত আলীর চাইতে বেশি নামাজি আমরা। কথা কয় না। আপনি নামাজে দাঁড়াইলে মশায় কামড় দিলে না মানতে আপনি শান্তি নাই। আপনি নামাজে দাঁড়াইলে মাথা চুলকাতে দিলে না চুলকাইতে আপনি শান্তি নাই। আর মাওলা আলীর পায়ের মধ্যে তীর বিঁধে সাহাবীরা ডাক্তাররা তীর খুলে বাইর করতে পারে, ধরতেই পারে না, আলী চিৎকার মারে। নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি তীর বাইর করতে না পারি আলীর পা তো অবশ্যই হয়ে যাবে। নবীকে চিন্তা করে না, কয় কেন? আমার আলী যখন নামাজে দাঁড়াইব তীর সবটাই না বাইর করবি। আমার আলী যখন নামাজে দাঁড়াইব তীরটাই না বাইর করবি। এটা কি প্রেম ছিল, কি নামাজ ছিল। হযরত আলী নামাজে দাঁড়াইছে, একটা একটা করে তীর টাইনা বাইর করতেছে, আলী টের পায় না। এটা ছিল প্রেম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, নবী বলেছে আমি এদের শহরের দরজা আমার আলী। সে আলী নামাজে চিন্তা করে পেরেছেন, হায় হায় সূর্য তো ডুববা যায়। আবার চিন্তা করে, নবী তো আমার নামাজেরও নামাজ, নবী তো নামাজের অংশ, তিনি ঘুমিয়ে আছে। আমি যদি তার ঘুম ভেঙে ফেলাই, যদি আমার বেয়াদবি হয়, আমার ইহকালও শেষ পরকালও শেষ। ইহকালও শেষ পরকালও শেষ। চিন্তা করতে 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 আলীর চোখ মোবারকে পানি বাইরে গেছে। এক ফোঁটা পানি নবীজি গাল মোবারকে পড়ছে। আল্লাহর হাবিব চোখ মেলে কাঁদে, কি হইছে? কোনো কথা না। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে গেছে। নবী গো, সূর্য ডুবে গেছে, নামাজের সময় শেষ। নবী কে, আলী, সূর্যের কি ক্ষমতা আছে আমার হুকুম ছাড়া ডুববে? আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কার কাফের গণে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তুলজনে চাঁদ হয়ে যায় কুরবানি। আরো জোরে সুবহানাল্লাহ বলতে লাগলো না? দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিতে চির আমলান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়? আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়? দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়, দোনো জাহান আপনারই নূর চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবীকে আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, উম্মতের কোন কাজে যদি নবী হ্যাঁ বলছে
ওই কাজটা উম্মতের জন্য জায়েজ হয়ে গেছে। কোন কাজে যদি নবী না বলছে না জায়েজ হয়ে গেছে। আকাশের দিকে যদি আঙ্গুল মোবারক উঠাইছে, চন্দ্র আল্লাহ দ্বিখণ্ডিত করে দিছে। যদি কখনো জমিন থেকে কদম মোবারক উপরে উঠছে রে, আমার আল্লাহ সাথে সাথে মেরাজ ঘটাইয়া দিতে করে নবীর আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, ডুবন্ত সূর্য উঠছে। তুই মোল্লার হাতের ইশারা লাইটও তো জ্বালাইতে পারস না। কি নবীজির থুতু মোবারক খায়া যাবেন খাবারের মজার বাইরে গেছে, খাবারের স্বাদ বাইরে গেছে। তোর থুতু মোবারক কুত্তাও খায় না। নবীজির ঘাম মোবারক সাহাবীরা শরীরে লাগাইতে পাগল পারা। কখন নবীর শরীর মোবারক থেকে একটু ঘাম মোবারক বাইব, সাহাবীরা তাদের শরীরে আতরের মতো লাগাইব। আর তুই যত বড় পিসাব হস, যত বড় মাতবর হস, তুই সারাদিন কাম করে রাত্রে বাড়িতে গেলে তোর আপন সহধর্মিনী তোরে ঘুমাইতে তারা রাত্রি মেয়েটা নামাই দেয়, আগে গোসল দিয়ে দেয়। তোর রাতের থেকে কুত্তার ফাটার গন্ধ করে তুই গোসল করে ওই আবার নবীর সাথে তুলনা দেয়। চলবো কথা বলেন, এদিকে চলবো। আমার নবীর শান বাড়াইছে কি? বলি আল্লাহ শান বাড়ায় কি? আমার হুজুরের নামাজও দাঁড়াইছে, এখন হুজুর বৈশা বৈশা নামাজ পড়তেছে। আলেমন আমাদের ভিতর থেকে একজন কয় এটা বিলে বিশ্ব হলি ফরজ নামাজ দাঁড়ায় পড়বো, হ্যাঁ বয়ে বয়ে পড়ে, হ্যাঁ বিলে বিশ্ব হলি পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে। নামাজ শেষ, হুজুরকে বাবা তাদের গেস্ট হাউসে নিয়ে খাওয়ান, মেহমানদারি করতেছে। সব হুজুরেরা আমার কেবলা জানের সামনে গেছে, যেটা মনে মনে কইছে হ্যাঁ বয়ে বয়ে নামাজ পড়লো। এখন হুজুরের জিজ্ঞেস করবো, হুজুরের জিজ্ঞেস করার আগে হুজুরকে বাবা অসুস্থ মানুষ বসে নামাজ পড়া যায় না। এবার একবার দিকে তাকা, আবার এটার দিকে তাকা, এদিকে দিকে তাকা, মানে 62 দিনে কয় কি ব্যাপার আপনি আপনি তাকান কে? ঘটনাটা কি হইলো? কয় কি হয়েছে? আমি তো মনে মনে চিন্তা করছি হ্যাঁ আজকে জিগাম হ্যাঁ বয়ে বয়ে কেন নামাজ পড়বো, হ্যাঁ যে আমি কর আগে আমার ধরে লাগছে। পবিত্র আজীবন শাহ ইসলামী জলসা মাওলানা চাঁদপুরি সাহেব, মাওলানা চাঁদপুরি সাহেব। এটা হচ্ছে আমার কেবলা যা। আপনি বদনাম করছেন হয় ভণ্ড, হ্যাঁ বেদান্তি, অথচ যখন দেখতে গেছে চেহারার দিকে তাকে পাগল হয়ে গেছে। আমার হুজুরের চেহারা তো সুন্দর ছিল, একটা তিল তার গালের মধ্যে স্পষ্ট দেখা যাইত। এত সুন্দর চেহারা, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি মাথায় থাকতো আমার হুজুরের, সাদা দাড়ি আমার কেবলা জানে। এত মায়াবী চেহারা ছিল তিনার, সেই পরিপূর্ণ রূপটা এখন যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে দিয়েছে। হুজুরের কারামত জীবন অনেক শুনছেন, আমার ভাইজানরা এখনো চিনেন নাই। আমার ভাইজান কে? যাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় ঢাকায় সেনাবাহিনী চাকরি করে, সিএমএস এ। বাড়ি হচ্ছে ফরিদপুরের অর্থাৎ গোপালগঞ্জের মুকসুদপুরে, ছাত্রবন করে। ওনার মায়ের স্ট্রোক করছে একবার, দুইবার, তিনবার। বিশাল একটি অপারেশন হবে, 5টা রিং বসে, খুব ভয়াবহ একটি অপারেশন। এখন তার চিন্তা হইল ভাইজানের কাছে না জিগায়া আমি তো অপারেশন করবো না। 1400 বছর আগে, রাত্রটা বেশি হয়ে গেছে, একটা আগে স্টেজ আসার দরকার ছিল, ঠান্ডা পড়তেছে, অনেকে খুবই এতে আছেন। সংক্ষেপ কইলেও তো হইতেছে না, আমরা কইলে তো হইব না, যখন শেষ করে তখন সমস্যা আছে কারো? কি কর আসেন না যাইবেন? হ্যাঁ ভাইজানের কাছে সে জিজ্ঞেস করবে, এই যে ভাইজানের আবির্ভাব দিবস গেল, এই আবির্ভাব দিবসের আগের আবির্ভাব দিবস, তখন ফরিদপুর জেলার সভাপতি ছিল মশিউর রহমান দাদু ভাই।
জাদু ভাইয়ের সাথে তিনি তার মা সব রিপোর্ট গুলো নিয়ে আসে স্যারের কাছে নালিশ দিব। আপনার কি মনে হয় ওই দিন কি নালিশ দেওয়ার কোনো সুযোগ আছে? আসেনি সুযোগ? আপনারাও জন্মদিন করেন, আমরাও জন্মদিন করি, আসমান জমিন পার্থক্য। উনি খাওয়ায় খুশি আর আমরা খায়া খুশি। এমন বান্ধব জাকির বাড়ির চেয়ারম্যান ছবিটা তেন না আইতাম যখন আমার ভাইজানের দাড়ি ছিল না, সব চোরেরা দাঁড়িয়ে ভর্তুয়া দিচ্ছে। আর এখন আমার ভাইজান দাড়ি রাখা শুরু করছে, আর ওই দুশ্মনের রাসুল এখন দাড়ি কাটা শুরু করছে। ঠিক নেই? ঠিক নেই? হয়তো কয়েকদিন আগে একটা দর্শনা দাড়ি দুটি সাইজটা ধর্মে না ছিল, এটা দাড়ি দুটি সাইজটা দেশের বানাই দিয়েছে। আমার সারে যখন ছিল না, তোরা আমার সারে নিয়ে দেখা করছো, আর এখন আমার ভাইজান দাড়ি রাখছে, তোরা দাড়ি কাটতে শুরু করছো। এখন লাইন ধরে আসতেছে রিপোর্ট নেওয়া। স্যারের সামনে তো দাঁড়ানোর কোনো সময় নাই, ওনার ধাক্কাতে সরিয়ে দিচ্ছে। মনটা খুব খারাপ, আমার মার এত বড় একটা অপারেশন, স্যারের কাছে নালিশ দিতে পারলাম না, খুব খারাপ মন। তো দাদু ভাই তারা বলতেছে, দেখো আজকে তো এত ভিড়, তুমি মনে মনে নালিশ দিয়ে যাও, মালিক দয়া করবো। উনি মনে দুঃখ নিয়ে চলে গেলেন। কথাটা শোনেন, উনি মনে দুঃখ নিয়ে চলে গেলেন। আগামীকালকে মায়ের অপারেশন। রাত্রে যখন দুরূদ শরীফ পড়ে ঘুমাইলে, সবাই যখন ঘুমিয়ে গেছে, 12টা থেকে 1টার দিকে স্বপ্নে দেখে আমার ভাইজান স্বপ্নে আইসা বলতেছে, বাজার আমি তো নালিশ নিতে পারি না, এই জন্য তুই কষ্ট পাইছস। তো নালিশটা আমি সরি নাই, তুই কষ্ট পাইছস। বাজান চিন্তা করিস না, কালকে যখন তোর মায়ের অপারেশন হবে, অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে 11 বার দুরূদ শরীফ পড়ে তোর মার অপারেশন থিয়েটারে ঢুকাবি। এ জীবনে যত জায়গায় যত খানে গিয়েছি, তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। এ জীবনে যত জায়গায় যত খানে গিয়েছি, তোমার মতো এমন মুর্শিদ কোথাও না পেয়েছি। দয়ার নজর দিয়ে বাবা, দয়ার নজর দিয়ে বাবা, চরণ তলে দিও ঠাই, দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান দয়া করে। বাবা জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান দয়া করে। মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া, আশেকদের চোখের পানিতে বুক যায় গো ভাসিয়া। মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী করিয়া, জাকেরদের চোখের পানিতে বুক যায় গো ভাসিয়া। এই সময়ে অনেক জাকের, এই সময়ে অনেক জাকের নবীর দিদার পেয়ে যায়, দয়া করে চরণ করো দান, দয়াল বাবা জান দয়া করে। আমার কাবলাদার হুজুর পাকের জসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্বপ্নের ভিতরে এসে বলে, বাবা চিন্তা করিস না রে বাবা, নালিশ দিতে পারস নাই বইনা দুঃখ পাইস না, যা বাবা সকালবেলা যখন অপারেশন থিয়েটারে ঢুকাবি 11 বার দুরূদ শরীফ পড়া তোর মায়ের ঢুকাবি। ডাক্তাররা 2-3 দিন পরীক্ষা করেছে, বলেছে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, খুব মেজর একটি অপারেশন, 5টা রিং বসাইতে হবে, হাড়ের অপারেশন বড়ই নিখুঁত ভাবে করতে হবে। আল্লাহর কসম, সেনাবাহিনী চাকরি করে আমার ভাইটা কেঁদে কেঁদে বলে, চাঁদপুরি ভাই
স্যারের কথা মতো আমি 11 বার দুরূদ শরীফ পড়লাম। আমার মার অপারেশন থিয়েটারে ঢুকাইলাম। ডাক্তাররা আমাকে নিয়ে ভিতরে গেলেন। কিসের 5 ঘন্টা, কিসের 6 ঘন্টা, 30 মিনিট লাগে নাই। ডাক্তার আমার অপারেশন করে বাইরে হয়ে গেছে। আমি ভয় পাইলাম, না জানি আমার মার কোনো কিছু হয়ে গেছে। ডাক্তার আমার দিকে তাকায় আর আমার মায়ের দিকে তাকায়। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার মার কি অবস্থা? বলে, আপনি কে? আপনি কে? আপনার পরিচয় কি? বলে, কেন? আপনার মায়ের 5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু জানি না আপনি কি করলেন। আপনার মারে যখন অপারেশন থিয়েটারে ঢুকাইলাম, এমন একটা হাওয়া আইসা আমাদের শরীরের ভিতরে লাগলো। এত ঠান্ডা একটা হাওয়া, মিষ্টি একটা হাওয়া, এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগলো। যতক্ষণ অপারেশন চলেছে আমি বিশ্বাস করি, আমি বলতেছি, আমি শুধু আমার হাত চালাইছি, কে কাজ কইরা দিছে আমি জানি না। মুহূর্তের ভিতরে আপনার মায়ের অপারেশন সাকসেস হয়ে গেছে। তোরে কনসোমা লক্ষ মাইল দূর হইতে পীরকে যদি কেউ স্মরণ করে, লক্ষ মাইল দূর হইতে পীরকে যদি কেউ স্মরণ করে, ব্যথার ব্যথি হইয়া বাবায় হইয়া যায় তোহারা, মুর্দাদের জিন্দা হয় দেখলে তোর চেহারা। এই জগতে নাই রে আপন খাজা বাবা সারা, বলে নেই জগতে নাই রে বান্ধবে সবাই জান সারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে নলে চেহারা। মারহাবা জোরে বল। আমার পীরের আওলাদ জাকের পার্টি চেয়ারম্যান, যাকে নিয়ে আজকে আপনাদের এত জ্বালা, এত মন্তব্য, অথচ তিনার এই জবান দিয়ে যা বলছে তার প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তিনি আপনাদেরকে ঐক্যের জন্য ডাক দিয়েছে। বলি আল্লাহ রাওলা সবকিছু যাই না আপনাদেরকে জানাইতেছে। সাংবাদিকদের কাজ হলো ঘটনা ঘটার পরে রিপোর্ট করে, আর আমার বাবা রাওলা ঘটনা ঘটার আগে আপনাদেরকে সতর্ক করে। 2021-এ যখন করোনা আসে, তিনি 1 মাস আগে আপনাদের সতর্ক করছে যে মহামারী আসতেছে। ডাক্তার জানায় নাই, ইঞ্জিনিয়ার বিজ্ঞান জানায় নাই, জাকের বাড়ির চেয়ারম্যান সতর্ক করছে। করোনা কি আসছিল? কুমিল্লায় মনে হয় করোনা আসে নাই। বলি আল্লাহ সকল আল্লাহর জবান দিয়া কথা কয়, কিন্তু তারপরও তিনি নামের আগে পীর সাহেব লাগায়। কেন জানেন? আমার হুজুর বলছে আমার পরে আর কোন খেলাফত প্রাপ্ত পীর আসবে না, কোন খেলাফত প্রাপ্ত পীর আসবে না। কত বড় ক্ষমতা! রসুল বলছে আমার পর আর কোন নবী নাই। নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আর আমার খাজা বাবা গেছে আমার পরে দপ্তর আর কোন খেলাফত প্রাপ্ত পীর আসবে না। আমার পীরের 2 জন আওলাদ, দুজনকে উভয় বিদ্যায় সব জ্ঞান দিয়ে গেছে, কিন্তু পীর সাহেবগিরি দায়িত্ব দিয়ে যায় না। একজনকে ইসলামী শিক্ষা দরবার দেখতে কইছে, আর একজনের পার্টির চেয়ারম্যান সারা জাহানে কালেমার পতাকা উড়ানোর দায়িত্ব দিয়ে গেছে। এই যে গত মাসে জাকের পার্টি কুমিল্লা জেলার ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন শাহাজি ভাই, অনেকে চিনবেন, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বরুড়ায় তার বাড়ি। আল আমিন শাহাজি ভাই, ওনার একটা মেয়ে, মাত্র 2 বছর থেকে 2.5 বছর বয়স। মেয়েটার কিডনিতে সমস্যা, কিডনি ছিদ্র হয়ে গেছে, অর্থাৎ ব্লাড পরে, এবং খুবই জটিল একটা অবস্থা। ডাক্তাররা চিকিৎসা করা হিমশিম খাচ্ছে। গত মাসে পিজি হসপিটালে আমাদের ছাত্রফ্রন্টের আরেক ভাই মাসুদ ভাই আছে, উনি চাকরি করে পিজিতে, নিয়ে ভর্তি করলো। ডাক্তাররা খুব আশঙ্কাজনক,
মৃত্যুর সম্ভাবনা দিচ্ছে, ওনার তো মনে মানে না। ইন্ডিয়া নিতে চায়, কত জায়গায় ডাক্তাররা বলে যেখানে নেন এই রোগ কিছুদিন সুস্থ হবে, কিন্তু 15 বছর পর্যন্ত এটা থাকবে। উনি আমার স্যারের কাছে গেছে, স্যারে তো ভিতর থেকে সাক্ষাৎ দেয় মোবাইলের মাধ্যমে, আপনারা তো জানেন ভিতরে স্যারে ভিতর থেকে মোবাইলে সাক্ষাৎ দেয়। উনি যাই মুরাদ হোসেন জামাল ভাই আছে স্যারের একান্ত সচিব, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি, তিনার মাধ্যমে স্যারের কদমে জানানো হলো। মুরাদ ভাই বলতেছে তুই ডাক্তারের দেশ না দিয়ে তুই স্যারের কদমে খেদমত দে। আমরা অনেকেই খেদমত দিতে চাই না, পেট কাটতে অপারেশন করবো এটা পারে, কিন্তু অপারেশন যারে দিলে অপারেশনও করা লাগবে না, এখানে গেলে দুর্বলতা শুরু হয়ে যায়। আলামিন ভাই নালিশটা যখন দিছে, আমার ভাইজান কি বলছে জানেন, কথাগুলো শোনেন ভাই, আপনাকে গল্প মনে হইব, গল্পই মনে করে শোনেন না, যাইয়েন একবার তার কাছে, তখন বাস্তব প্রমাণ নিয়ে আইবেন। স্যার বলতেছে তুমি তোমার মেয়ের পাশে বৈশা রহমতের সময় 301 বার দুরূদ শরীফ পড়বা। কি পড়তে কইছে? জোরে পানি ভরা দিছে। কি হইল আব্বা আপনাকে দুইজনে? পানি ভরা দিছে, তেল ভরা দিছে, কাইতন ভরা দিছে, কি দিছে? নবীর দুরূদ শরীফ পড়তে কইছে 301 বার। দুরূদের চাইতে বড় শক্তি কার আছে? আলামিন ভাই ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কুমিল্লা নতুন এসব কমিটি যেটা হইছে, উনি 301 বার দুরূদ শরীফ পড়ছে। ওনার মেয়ে বাম পাশের বেডে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মারা গেছে। ওনার তো ভয়ে শরীর কাঁপতেছে, সারাদিন শেষ। পরের দিন আবার 301 বার দুরূদ শরীফ পড়ছে, ওনার মেয়ে ডান পাশের বেডে বাচ্চাটা মারা গেছে। কিছু বোঝার বাকি আছে? 2 দিন 2 পাশে 2 জন শেষ, মাঝখানে ওনার মেয়ে কানতে কানতে দরবারে গেছে স্যারের সামনে, স্যার এই ঘটনাটা ঘটছে। বান্ধব কি বলে জানেন, আল্লাহর আজরাইল তো আসছে, আজরাইল তো খালি ফিরে যাবে না। আল্লাহর আজরাইল আমার কেবলাদানের দয়া তোমার মেয়েকে রাইখা 2 দিক থেকে 2 জন নিয়ে গেছে। তিনি জাকের বাড়ির চেয়ারম্যান, বাইকটা খাওয়াই দিল, অনেকের বিশ্বাস হইতো না। আর যারা বিশ্বাস করে এমনি কত হাজার হাজার মানুষ তার কাছে দৌড়িয়ে যায়। এই যে জুলাই বিপ্লবে 5 আগস্টের পরে উনি যখন জাকের পার্টি ইসলাম ঐক্যফ্রন্টের ঘোষণা দেয়, জাকের পার্টি ইসলাম ঐক্যফ্রন্টের ডাকটা তিনি কেন দিলেন? উনি বুঝতে পারছিলেন বাংলাদেশে মাজারের উপর আক্রমণ চালাইব। মাজার আক্রমণ চালাইছেনি, কথা কয় না। এরা কিসের মুসলমান বুঝে আসে না। পাঞ্জাবি গাইদের টুপি মাথার দিয়া যারা মন্দির পাহারা দিল, ওরা আবার আল্লাহর ওলিদের মাজার আক্রমণ চালাইলো। এরা মিলে আবার ইসলাম প্রতিষ্ঠিত করবো। কিন্তু আমার ভাইজান তো বুঝতে পেরেছিলেন যে এই মোল্লারা আল্লাহর ওলিদের মাজার গুলোতে আক্রমণ চালাবে। সাথে সাথে তিনি ইসলাম ঐক্যফ্রন্টের ডাক দিয়েছে, কেন? যে আপনারা খানকাওয়ালা যারা আছেন, দরবারওয়ালা যারা আছেন, জাকের পার্টির পতাকা তলে আসেন। তাদের এত দেমাগ ছিল, ইগো ছিল, আসে না, না আমরা আমাকে দরবার নিয়ে থাকবো। যদি জাকের বাড়ির চেয়ারম্যানের ডাকে সারাটা দিত, তাহলে মাইটা খাইতো না, খাইতো কেন? আমরা বাংলাদেশের একটা বৃহৎ শক্তি, 24টা সহযোগী সংগঠন আছে, আমরা আপনাদেরকে পাহারা দিতাম। আপনারা মনে করেন জাকের বাড়ি কি কই, এটা নামগন্ধ তো নাই, নামগন্ধ নাই। আপনারা তো জুলাই বিপ্লবের পরে একেবারে শহীদদেরকে দিয়ে, মানে শহীদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কিন্তু আপনারা কি জানেন এই জুলাই বিপ্লবে জাকের পার্টির পক্ষ থেকে 2-3 জন শহীদ হয়েছে? কথা কয় না। শহীদ জুয়েল, শহীদ ফারহান ফাইয়াজ গাজীপুরের, নারায়ণগঞ্জের একজন। কই আমরা তো টিভির সামনে দাঁড়ায় বলি না জুলাই বিপ্লবে জাকের পার্টির পক্ষ থেকে শহীদ হয়েছে? স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে, সবার আগে জাকের পার্টি ছিল। আজকে যেই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে এত বড় বড় কথা বলছেন হুজুরেরা,
একেবারে এখন ওয়াজের মঞ্চে পাবলিক দেখে বলতেছেন এই দেশের ধর্ম ইসলাম, ইসলামিক আইন হবে সংসদে, রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় সবার আগের অবদান বিশ্বখানা ফরিদপুরি। বিশ্বাস না হলে ওই যুগের পত্রিকাগুলো নেটে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় কার অবদান ছিল। এরশাদ সাহেব যখন ক্ষমতায়, এরশাদ আমার কেবলাদানের মুড়ি প্রতি জুমাবারে তিনি বিশ্ব জাকের মঞ্চে যাইতো। আমার হুজুর বলছে বাবা এই দেশ মুসলমানদের দেশ, অবশ্যই এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে হইব। আমার হুজুরের কথাই তখন এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করছে। আজকে কে কয়টা গাড়ি চালিয়ে দিল, কোথায় আগুন লাগিয়ে দিল, মানুষ বাইরে বানাইলো, তাগর এত বড় শক্তি মনে করছেন। আমাকে যে শক্তি আছে, আমাকে যে মহিলা শক্তি আছে, এটাই তো মিয়া দশটা দলের নাই। বাংলাদেশে 49% নারী ভোটার, সে 49% নারীদের ভিতরে জাকের বাড়ি মহিলা ভোট, ছাত্রী ভোটে আমার মা বোন যারা আছে এমন তথাকথিত 50 রাজনৈতিক দলের এতজন সদস্য নাই। কথা বলেন আমাকে চিনে না, চিনতো কেমনে জানেন? যদি আপনাকে হোক না 10-20টা গাড়ি জ্বালিয়ে দিতে পারতাম, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, জমি জমা লুট করতাম, 50টা ভাড়া করতে পারতাম, তখন সবাই টিভিতে দেখতো হেডলাইনে, আরে বাপরে বাপ জাকের বাড়ি রে। কিন্তু আমরা তো মানুষ মারি না, আগুন লাগাই না, জমি জমা দখল করি না, আমাকে কাজে মাহফিল সাজাই। কথা বলে আমাদের কাজে মাহফিল সাজান, নবীর পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয়, কোরআনের কথা বলি, এগুলো চোখে পড়ে না। কিন্তু যারা রক কাটছে, যারা বোম ফুটাইছে, যারা হত্যাও দিছে, এগুলো সবাই ছিল। এই হচ্ছে আমাদের দেশের চরিত্র। এই হোমনা উপজেলায় আমাদের যে সংগঠন আছে, কুমিল্লাতে একটা সংগঠনকে যদি হুকুম দেওয়া হয় যে ওই জায়গায় রাস্তাটা বন্ধ করে দে, কেউ যেতে পারবো না। পারবো? কথা না পারবো, কেউ যাইতে পারবো না। কিন্তু আমাদের সেই শিক্ষা জাকের বাড়ির চেয়ারম্যান দেয় নাই। তবে অনেক কইছেন, অনেক শুনছি, এবার কিন্তু দয়াল টিকি প্রতিবাদ শিখিয়ে দিছে। অনেক তো কইলেন, এবার হুকুম দিয়ে দিছে প্রত্যেকটা জাকেরানদের ঘরে ঘরে তলোয়ার বানানোর জন্য। আমাদের তসবির ছড়া দেখছেন, মিলাদের কিয়াম দেখছেন, নবীর মহব্বতের গজল শুনছেন, কিন্তু জাকের পার্টি যদি রুখে দাঁড়ায়, তরবারি হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর হাবিবের যুগ থেকে অস্ত্র লাগবো না, এক একটা তরবার প্রত্যেকের ঘরে ঘরে থাকবে। যেমনি আছেন সুখে থাকতে দেন, ভূতে রাখি না, যার যারটা নিয়ে শেষে থাকেন, গালি দিতে আসেন না, বাধা দিতে আসেন না। আবারও বলছি, জাকের পার্টির চেয়ারম্যান জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এখনো খানকাওয়ালা যারা আছেন, দরবারওয়ালা যারা আছেন, আপনাকে মুরিদ আপনাকে থাকবো, আপনাকে ব্যবসা আপনাকেই থাকবো। শুধুমাত্র সুফিবাদকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষার্থে একজনের মাজারে আক্রমণ করা মানে সব ওলি আল্লাহদেরকে বদনাম করা। এই আল্লাহর ওলিদের সম্মান টিকিয়ে রাখতে হলো জাকের পার্টির পতাকার তোরা আসেন। যদি না আসেন, লেখা রাখেন, মাইর খেয়ে হইলেও আসবেন। এই ষড়যন্ত্রকারীরা যে কি লেবাসদারি, একদিকে গলায় ধরে সুমা দেয়, আরেকদিকে যে মসজিদে আগুন জ্বালায়, এরা মিলে মুসলমান। নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য শেষ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে। কয় কি, আমরা যদি ক্ষমতায় আসি, মহিলাদের পোশাক নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকবে না। তাহলে আর কোথায় নামতে চায়? অতএব সবাই ক্ষমতা লোভী। এই দেশে 18 কোটি জনগণের পক্ষে কথা বলার কেউ নাই, একজন আছে, তিনি হচ্ছে পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাহিদ। সেই মহান নেতা আপনাদেরকে জাতীয় ঐক্য ডাক দিয়েছে আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি রোজ শনি রবি সোম মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে আপনারা এই কুমিল্লা থেকে বৃহৎ স্বার্থে দেশ বাঁচাতে, এই দেশের মানুষদেরকে শান্তিতে আশ্রয় দিতে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আপনারা বিশ্ব সেই কদমে আপনারা যাইতে রাজি আছেন? আপনারা? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। অনেক রাত্র হয়ে গেছে, আলোচনা দীর্ঘ করলাম না, এখানে আলোচনা শেষ করে গেলাম। আসুন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা
Ya Rasulullah, Sayyidi ya Habibullah, মরণে হইব একা, আমি কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী চাইছে ঠায় আপনারি দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ওগো দরদী দরদী আমার দয়াল বাবা কবরে পাশে থাকি মরণে পাশে থাকি আউযে তুষার পিলায়ো হাসরে শাফাত করিও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ नहीं तो जहां ये बसाना जबान खुदा है, जबान मक्का में अल्लाह का घर है, मदीना में रसूलुल्लाह का घर है, मक्का में अब ज़मज़म है, मदीना में अब कौसर है, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामुल्लाह बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল আলোচনার পর্ব শেষ। এখন আজকের মাহফিলের প্রধান অতিথির অনুপস্থিতিতে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, তিনাদের পক্ষ থেকে জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ও সভাপতি হোমনা উপজেলা জাকের পার্টি জনাব আলহাজ বিল্লাল হোসেন সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। বক্তব্য তিনি রাখবেন, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিবেন আপনাদের সামনে, এরপরে মোনাজাত হবে। আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আজমত ইসলামী জলসার যে মাওলানা সাহেব বক্তব্য রাখছেন, ওনার বক্তব্য শুনতে ইচ্ছা হইতেছে। সবার কিন্তু আকর্ষণ আলোচনার জন্য রাত হয়ে গেছে আস্তে আস্তে, এই জন্য কিন্তু ওনার বক্তব্য ওনার শর্ট করে নিছে। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের দরবারে ভাইজানের হুকুমে যে ঐক্য ফ্রন্টের ডাক দিয়েছে, এই ঐক্য ফ্রন্টের তারিখ ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11। হ্যাঁ, যেখানে উরুস শরীফ হবে। এই উরুসবে আমাদের এলাকার যত ভাই বোনেরা আছেন প্রত্যেককে আমি দাওয়াত দিলাম, আপনারা ইনশাল্লাহ এই তারিখে দরবার শরীফে গিয়ে হাজির হতেন। আপনারা আমার দাওয়াতটা পাইছেন ইনশাল্লাহ? আমি আর বক্তব্য দিয়ে সবার কষ্ট করতে রাজি না, তবে আমি এগুলি শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সমাপনী বক্তব্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি SM কাবিল হোসেন, সহ সভাপতি কুমিল্লা উত্তর জেলা ও সাধারণ সম্পাদক হোমনা উপজেলা জাকের পার্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল হেদায়েতুন নূর দিন দুনিয়ার কুতুব, আমাদের ইহকাল পরকালের একমাত্র দরদি বান্দা কিবলাতুল হুজুর পাক কত পবিত্র কদম কোটি কোটি চুম্বন আরজ করছি, কোটি কোটি কদম বসে আরজ করছি আমার কিবলাতুল হুজুরের স্থলাভিষিক্ত ফিরজাদাল হাউস নিয়াবাজানি পাক কদম, কোটি কোটি কদম বসে আরজ করছি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান ফিরজাদাল হাউস মুস্তাফা বিন ফয়সাল নিয়াবাজানি পাক পবিত্র কদম, কোটি কোটি কদম বসে আরজ করছি আমার কিবলাতুল হুজুরের আদরের দহিত্র খাজা মিয়া চাচা জানের পাক পবিত্র কদমে, কোটি কোটি কদম বসে আরজ করছি জাকের পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আগামী দিনে সিপাহ সালার মেজর চাচা জানের পাক পবিত্র কদমে, কোটি কোটি কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সদস্যদের পাক পবিত্র কদমে। সম্মানিত উপস্থিতি, বিশ্বলি খাজা মহম্মদপুর কাবাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলন 2025 উপলক্ষে আজকের এই দাওয়াতি মাহফিল। আজকে এই মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল আজকে যিনি মিশন প্রধান ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আলিম সাহেব, যিনি জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এবং আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিম কবির ভাই। বিশেষ কারণে তারা এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু আমাদের যিনি যুগ্ম মিশন প্রধান কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং হোমনা উপজেলার সম্মানিত সভাপতি হাজী বিল্লাল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি তালাবাদ ফ্রন্ট এবং বিশ্বলীর পবিত্র বিশ্ব রেফারেন্স মসজিদের বিশিষ্ট খাদেম, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, এবং সন্ধ্যা থেকে
বিভিন্ন ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখছেন, বিশ্ব জাকির মন্দিরের বিশ্বলিক বেসালত মন্দিরের খাদেমগণ, এবং আমাদের স্টেজে উপস্থিত আছেন বাচ্চারামপুর উপজেলার সম্মানিত সভাপতি জনাব আজিজ ভাই সহ দাউদকান্দি উপজেলার সম্মানিত সভাপতি রফিক ভাই এবং কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার আমার ভাইয়েরা এবং পর্দার আলের মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই বিশ্ব যেখানে মহাকালের ভিতরে এই মহাপবিত্র বিশ্ব উপলক্ষে আমরা প্রতি বছর একটা জলসা করে থাকি। সেই জলসায় সেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই কুয়াশার মাঝে এবং প্রচুর শীতের মাঝে বাতাসে আপনারা কষ্ট করে আমাদেরকে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যে ত্যাগ দিয়েছেন, আমি মহান মালিকের কদমের দয়া লিখেছেন যে আপনাদের এই ত্যাগের কারণে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার কারণে মহান মালিক যেন আপনাদেরকে দয়া করে। বর্তমান যুগ অত্যন্ত বালা মুসিবতের যুগ। এই বালা মুসিবতের যুগে যদি কেউ রক্ষা পেতে চায় তাহলে একটা উচিত লাগে। আমি আপনাদেরকে মাওলানা সাহেব অনেক ওয়াজ নসিহত করছে, আমার ভাই ডাক্তার বিলাল ভাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আমি আবারও দাওয়াতটি দিতেছি। আগামী ফেব্রুয়ারি মাসে 8, 9, 10 ও 11 বিশ্ব ইসলামী সম্মেলন হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ঐক্যের ডাক দিচ্ছে। তাদের ঐক্য সুন্নি আকীদাতে যারা আছে, তরিকাপন্থী ভাইয়েরা যারা বিভিন্ন তরিকায় আছে, আপনাদেরকে মার্চিয়া জলসার পক্ষ থেকে আবারও স্মরণ করে এবং দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা এই ইসলামী সম্মেলনে আপনারা উপস্থিত হবেন। সামনে অত্যন্ত মহামুসিবত, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রাকৃতিক প্রেক্ষাপট বিভিন্ন ভাবে আমরা একটা অসহায় অসহায়তার পর্যায়ে আছি। আমি আপনাদেরকে বলবো সত্যের পথে আমাদেরকে সবাই যেতে হবে, আমাদেরকে বলতে হবে। সুতরাং আমরা এই সত্যের পথ অনুসরণ করতে হবে। আমরা এই সত্য তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা এই সত্য তরিকায় সমবেত হবে। আগামী 8, 9, 10 ও 11 সোম মঙ্গলবার ফেব্রুয়ারি মাসে 2025 সালের মহাপবিত্র বিশ্ব উরুশরীফ ইসলামী সম্মেলন উপস্থিত থাকার জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাইরের মাইকেল বন্ধ করব না, কে সদ মনোযোগ ও মনোযোগ করেছি মনোযোগ। তাই নেই ভাই, আমাদের গ্রামে পুরোটা গ্রামে একটা পরিবার সবাই সহযোগিতা করে এই মাহফিলটার জন্য, সবাই পরিশ্রম করে, সবার জন্য দোয়া করবেন, সবার মা বাবার জন্য দোয়া করবেন। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त नज़ाए आका दीदार आता करना। है सबज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त
नज़ाए आका दीदार आता करना जब वक्त नज़ाए आका दीदार आता करना फसलों को तकल्लुफ से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद उन्हीं को पुकारें